সৌদি আরবের সাম্প্রতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে বহু মানুষ এটিকে 1400 বছর আগের ইসলাম পূর্ব জাহিলিয়াতের যুগের সঙ্গেও তুলনা করছে। অনেকে বলেছেন বর্তমান পরিস্থিতি জাহিলিয়াতকেও হার মানিয়েছে। ইসলামের জন্মভূমি হিসেবে সৌদি আরবের মর্যাদা সারা বিশ্বের মুসলিমদের কাছে অতুলনীয়, কিন্তু যে ভূমি থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল সেই ভূমিতেই আজকে পশ্চিমা ধাঁচের অশ্লীলতা, নগ্নতা ও বিনোদনের নামে অশ্রদ্ধার সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে। একসময় এদেশ কঠোর ইসলামী শরিয়া আইন দ্বারা পরিচালিত হতো, যেখানে কনসার্ট, সিনেমা, মিউজিক ফেস্টিভ্যাল, মিশ্রিত নাচ গান বা নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল কল্পনারও অতীত। অথচ আজ সেই সৌদি আরবে বিনোদন শিল্পকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে এবং পশ্চিমা শিল্পীদের উন্মুক্ত কনসার্ট লাখো তরুণ তরুণীকে উৎসাহিত করা হচ্ছে। ইসলাম আগমনের আগে আরব সমাজের মদ্যপান, ব্যভিচার, নগ্নতা ও নৈতিক অবক্ষয় ছিল সাধারণ বিষয়, আর সেটিকেই কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পরিবর্তন করেছিল। কিন্তু আজকের সৌদি আরবের যে অবস্থা দেখা যাচ্ছে তা অনেক ইসলামী চিন্তাবিদদের চোখে শুধু সেই জাহিলিয়াতকেই পুনরাবৃত্তি নয়, বরং আরও ভয়ঙ্কর রূপ। অনেক ইসলামী চিন্তাবিদ বলেছেন বর্তমান পরিস্থিতি জাহিলিয়াত যুগে যা ঘটত তার চেয়ে ভয়ঙ্কর। সৌদি আরবের বর্তমান সামাজিক পরিবর্তন শুধু একটি দেশকে প্রভাবিত করছে না, এটি গোটা মুসলিম সমাজের নৈতিক ও সাংস্কৃতিক ভিত্তিকে চ্যালেঞ্জ করছে। 1400 বছর আগের জাহিলিয়াতের অন্ধকার যুগে যে নৈতিক অবক্ষয় দেখা যেত, আজ সেটি আধুনিক প্রযুক্তি ও বিনোদনের মাধ্যমে আরও বিস্তৃত আকার দেখা যাচ্ছে। ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতার প্রাথমিক ধারণাগুলো কতটা রক্ষা করা সম্ভব তা এখন গভীর প্রশ্নের মুখোমুখি। বিশ্ব মুসলিম সমাজের জন্য এটি সতর্ক বার্তা যে অতীতের শিক্ষা ভুলে গিয়ে আধুনিকতাবাদ ও পশ্চিমা প্রভাবের তলায় অশ্লীলতা গ্রহণ করা কখনোই কোনো সমাধান হতে পারে না।